হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে আসলাম দুপুরে রান্নাবান্না নিয়ে। দেখুন আপনাদের সব দেখিয়ে দিলাম কী কী রান্না হচ্ছে। আজকের হবে কাটি কচু দিয়ে মাছের ঝোল আর শাক ভাজা। আর একটা জিনিস রান্না করব, সেটা আপনাদের সঙ্গে পরে আমি শেয়ার করব। তা প্রথমেই মাছগুলো ভেজে নিচ্ছি। পাশে চা বসিয়ে দিয়েছি। এক এক করে মাছগুলো সব ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে। আমার চাটাও হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। শাকটা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে দিয়েছি। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দেবো। এক এক করে শাকটা দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে শাকটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, যাতে তাতে শাকটা নরম হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায়। দেখো শাকটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। নুনটা মোটামুটি ঠিকই ছিল, পরে একটুখানি লাগলো সেটা দিলাম, আর হলুদ চিনি দিয়ে নামিয়ে দিলাম। দেখো আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। দেখো একটুখানি নুন কম লাগছে, তাই একটু নুন দিলাম, কারণ আমরা কেউ কাঁচা নুন খাই না। শাক ভাজাটা আমার হয়ে গেছে, শাক ভাজাটা নামিয়ে নিলাম। এবার মাছের তরকারিটা বসিয়ে দেবো। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে গাটি কচু আলু আর অর্ধেক বেগুন ছিল, বেগুনটা যা শুকিয়ে যাচ্ছিলো বেগুনটা আমি এর মধ্যেই দিয়ে দিলাম। হালকা নেড়ে চেড়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো, সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি গোটা। পাশে ভাত হচ্ছে। দেখো তরকারিটা আমার ঠিক ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এক এক করে মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমে টমেটোটা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা বাটা সব দিয়ে একটু জল দিয়ে নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে ঢাকা দিলে কী হয় বলুন তো, মানে মশলার যেটা কাঁচা গন্ধ সেটা হয়ে যায়, আর যেটুখানি আমাদের সবজি সেদ্ধ করা বাকি থাকে সেটা ওই জলে ভাবে ভাবে আমাদের সেদ্ধ হয়ে যায়। তাই এটা আমি একজনের মানে আমার এক দিদার কাছ দিয়ে শিখেছি, যেরকম অল্প করে জল দিয়ে মশলা দিয়ে ঢাকা দিয়ে দিবি, তাহলে দেখবি দুটো কাজ একসাথে হয়ে যাবে। যেটা আমি এটাই সবসময় অ্যাপ্লাই করি। আর তোমরা আমার ভিডিওতে এটাই দেখো যে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিই মশলা দিয়ে। এ দেখো সামান্য একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার টমেটো মশলা সবই মানে কষে যাবে। দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, গাটিটাও সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু নেড়ে জল দিয়ে দেবো, দিয়ে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। আমার আর ঢাকনা চাপা দিতে হবে না, যা জল দেবো এতেই ফুটে মাছটাও হয়ে যাবে এর মধ্যেই। তারপর সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম, আবার নুনটা কম লাগলো। তরকারিটা আমার হয়ে গেছে, ফুটে গেছে, নামিয়ে নেবো এবার। দেখো এটা হচ্ছে তেলা কচু পাতা, মানে যারা গ্রামে থাকে তারা ঠিক চিনবে এটা। এটার বড়া করব। এটার মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো, একটু চিনি, নুন চিনি দিয়েছি, দিয়ে আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, দিয়ে এটা বেসন দিয়ে মেখে রেখে দেবো। খাওয়ার সময় বড়াটা করে নেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই শেয়ার করে দেবেন। টাটা বন্ধুরা, ভালো থাকবে। আবার কালকে দেখা হবে তোমাদের সাথে।